লুক এট দ্য গ্রিড বিলো। নিচের গ্রিডটার দিকে তাকাও। গ্রিড কাকে বলে আমরা এই চ্যাপ্টারের প্রথমে বলছি, এইটাই একটা গ্রিড। এই যে এরকম একটা বক্স এবং এর মধ্যে কতগুলো ভাগ করে দেয়া আছে, এটাই হলো গ্রিড। তো বলতেছে নিচে গ্রিডটার দিকে তাকাও। ইট শোজ দি হাউসহোল্ড কোর্স অফ অনামিকাস ফ্যামিলি। অর্থাৎ এই গ্রিডটা দেখাচ্ছে অনামিকার পরিবারের হাউসহোল্ড কোর্স বা গৃহস্থালী ছোটখাটো যে কাজগুলো তাদের করতে হয় তাদের বাসায়, সেই জিনিসগুলো। রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড পুট এ টিক টু শো হু ডাজ দ্য ওয়ার্ক। প্যাসেজ উপরে আমরা যেটা পড়ছি অনামিকার ব্যাপারে সেটা আবার পড়ো, এবং পুট এ টিক, একটা টিক চিহ্ন দাও। কেন দিব? টু শো হু ডাজ দ্য ওয়ার্ক। এটা দেখ, এই টিকগুলো দিব যে এই কাজগুলো কে করে সেটা দেখানোর জন্য, যে কোন কাজটা কে করে। অ্যান্ড দেন ইউজ ফুল সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য গ্রিড ইন পেয়ার্স অর গ্রুপস। এবং তারপরে পুরা সেন্টেন্স ব্যবহার করতে হবে বা লিখতে হবে যে কোন কাজটা কে করে এটা বর্ণনা করার জন্য। এবং কাজটা করতে হবে জোড়ায় বা দলে। আমি আর তুমি মিলেই জোড়া। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া আছে। তো আমরা যাই দেখি। প্রথমে এই হাউসহোল্ড কোর্স বা বাড়ির ছোটখাটো কাজ। প্রথমে বললো কুকিং। কুকিংটা বইতে বলতেছে যে কাজটা কে করে, আমরাও পড়ছি যে রান্না বান্নার কাজটা এটা করে অনামিকার বাবা এবং মা, এনারা দুইজনই করে থাকেন। তো এই সেন্টেন্সটা বললো এখানে অনামিকাস ফাদার অ্যান্ড মাদার বোথ ডু দা কুকিং। অনামিকার বাবা এবং মা উভয়েই এই ডু দা কুকিং বা রান্নার কাজটা করেন। আচ্ছা, তারপরে হাউজহোল্ড কোর্স, ওয়াশিং ক্লথস, যে কাপড় ধোয়ার কাজটা কে করে। তো কাপড় ধোয়ার ব্যাপারে স্পষ্ট কিছু বলা নাই কার কাপড় কে ধোয়, শুধু বলা আছে যে অনামিকা তার নিজের কাপড় নিজেই পরিষ্কার করে। তো সেই জন্য আমরা বললাম অনামিকা ওয়াশেস হিজ সরি অনামিকা ওয়াশেস হার ওন ক্লথস। অনামিকা তার নিজের কাপড় ধোয়। তারপরে বলল ওয়াশিং প্লেটস, প্লেট বা থালা বাসন ধোয়া। এটার ব্যাপারেও কার প্লেট কে ধোয় বলা নাই, বলা আছে যে অনামিকা তার নিজের প্লেট গুলো নিজেই ধোয় ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চের পরে। তো এটাকে আমরা বলতে পারি অনামিকা ওয়াশেস হার প্লেটস বাই হারসেলফ। অনামিকা তার প্লেট বা থালা বাসন গুলো নিজেই পরিষ্কার করে। ক্লিনিং হাউস, ঘরবাড়ি কে পরিষ্কার করে। তো এটা বলা আছে যে তারা চারজনই এই বাড়ি পরিষ্কারের কাজটা করে। তো এটাকে আমরা তাহলে বলতে পারি অল দি মেম্বার্স অফ অনামিকাস ফ্যামিলি ক্লিন দেয়ার হাউস। অনামিকার পরিবারের সমস্ত সদস্যই তাদের বাড়িটা পরিষ্কার করে। আচ্ছা, লাস্টের এটা নিয়ে একটু সমস্যা আছে, যে এক্সপ্রেসিং অপিনিয়ন বা মতামত দেয়া বা মত প্রকাশ করা, এটা কোনো হাউসহোল্ড কোর না, এটা কোনো গৃহস্থালী কাজ না। এটা গৃহস্থালী কাজের মধ্যে পড়ে না। উপরের চারটা পড়ে, মত মত প্রকাশ করা কোনো গৃহস্থালী কাজ না। তারপরেও আমরা উত্তরটা দেই যে তারা চারজনই আমরা পড়ছি যে তাদের মতামতগুলো ফ্রিলি, তাদের অপিনিয়ন গুলো ফ্রিলি এক্সপ্রেস করে। তো এখানেও আমরা বলতে পারি অল দ্য মেম্বার্স অফ অনামিকাস ফ্যামিলি এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ফ্রিলি। অনামিকার পরিবারের সমস্ত সদস্যই তাদের মতটা ফ্রিলি বা খোলাখুলি ভাবে
এক্সপ্রেস করে বা প্রকাশ করে, এরকম ভাবে তোমরা করতে পারো। ওকে, তারপরে 5.6 বলছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস whether the sentences are true or false। জোড়ায় বা দলে কাজটা করো, আলোচনা করো যে নিচের সেন্টেন্স গুলো সত্যি নাকি মিথ্যা। ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্যটা দাও। তো বলতেছে এতে অনামিকা হ্যাজ ওয়ান সিবলিং। অনামিকার সিবলিং অর্থ ভাই অথবা বোন। তো অনামিকা হ্যাজ ওয়ান সিবলিং অর্থাৎ অনামিকার একটা ভাই আছে, আমরা পাইছি। তো এটা তাহলে ট্রু। বিতে বলতেছে ইন অনামিকাস ফ্যামিলি অনলি ফিমেল মেম্বার্স ডু দ্য হাউসহোল্ড কোর্স। অনামিকার পরিবারে পরিবারে শুধুমাত্র ফিমেল মেম্বার বা নারী সদস্যরা বাড়ির ছোটখাটো কাজগুলো করে। এটা ঠিক না, অনামিকার পরিবারে সবাই সব ধরনের ছোটখাটো কাজগুলো করে। তো সেই জন্য আমরা এটা কারেক্ট করার জন্য বলতে পারি ইন অনামিকাস ফ্যামিলি অল দ্য মেম্বার্স ডু দ্য হাউসহোল্ড কোর্স। অনামিকার পরিবারে সমস্ত সদস্যই গৃহস্থালী ছোটখাটো কাজগুলো করে। সিতে বলছে এভরিওয়ানস অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি। সকলের মতামতই তার পরিবারে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমরা পাইছি, এটা ট্রু। ডিতে বলছে নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি। তার পরিবারে কেউ সুখী না, হ্যাপি না। যেটাকে আমরা কারেক্ট করতে পারি এভাবে এভরিবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি। তার পরিবারে সবাই হ্যাপি। তারপরে ইতে বলছে ইন হার ফ্যামিলি দে হেল্প ইচ আদার উইথ হাউসহোল্ড কোর্স। তার পরিবারে তারা একে অন্যকে হাউসহোল্ড কোর্স বা বাড়ির ছোটখাটো কাজে সাহায্য করে, এটাও ট্রু। ইচ ফ্যামিলি মেম্বার, এফে বলছে ইচ ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক বাই হিমসেলফ অর হারসেলফ। অর্থাৎ তার পরিবারে ইচ ফ্যামিলি মেম্বার প্রতিটি সদস্যই তার নিজের কাজগুলো করে, এটাও ট্রু। জিতে বলছে দে হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেমস। তারা একে অন্যকে সমস্যা সমাধান করতে বা প্রবলেম সলভ করতে সাহায্য করে, এটাও ট্রু বলা আছে। লাস্টলি এইচে বলছে দি ফ্যামিলি মেম্বার্স শো রেসপেক্ট টু ইচ আদার্স অপিনিয়নস। অপিনিয়নের ওকে, তারা ফ্যামিলি মেম্বার্স, অনামিকার পরিবারের সদস্যরা একে অন্যের অপিনিয়ন বা মতামতগুলোকে রেসপেক্ট করে বা সম্মান করে, এটাও আমরা বললাম ট্রু। 5.7 বলছে ডিসকাস ইন গ্রুপস অফ 5 টু ফাইন্ড আউট হু ইউজুয়ালি ডাজ দ্য ফলোইং হাউসহোল্ড কোর্স ইন ইউর ফ্যামিলি। 5 জনের একটা দলে আলোচনা করতে হবে যে এই নিচের হাউসহোল্ড কোর্স বা বাড়ির ছোটখাটো কাজগুলো তোমার পরিবারে হু ইউজুয়ালি ডাজ, কে সাধারণত করে। অর্থাৎ হঠাৎ কেউ একজন একদিন অন্য একজন করতেই পারে, সাধারণত কে করে তোমার পরিবারে। এবং রাইট দ্য নেমস ইন দ্য গ্রিড বিলো। এবং তার যে কাজটা করে তার নামটা নিচের গ্রিডে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া আছে। আমরা দেখি কি বলতেছে। নেম অফ দ্য হাউসহোল্ড কোর্স, অর্থাৎ বাড়ির ছোটখাটো কাজগুলো, অর্থাৎ কি কাজের কথা বলা হচ্ছে। আর 5 জন স্টুডেন্টের কথা আমরা বলছি, এখানে 5 জন স্টুডেন্ট, সে তার ফ্যামিলির কথা বলবে যে কার ফ্যামিলিতে কাজটা কে করে। ওকে, কুকিং, রান্নার কাজ, এটা স্টুডেন্ট 1 2 3 4 5, 5 জন স্টুডেন্ট বলছে, তাদের মধ্যে 4 জনই বলছে যে তাদের মা কাজটা করে রান্নার কাজ, এবং 5 নম্বর স্টুডেন্ট বলছে তার বাসায় এই রান্নার কাজটা করে তাদের মেইড বা আয়া বা বুয়া। তারপরে সুইপিং, ঝাড়ু দেয়া, ঝাড়ু দেওয়ার কাজটা কে করে। এই 3 জন বলছে তার মা কাজটা করে,
আর 4 নম্বর এবং 5 নম্বর এরা দুইজন বলছে যে তাদের বাসার বুয়া বা আয়া সে কাজটা করে। শপিং এর কাজ, কেনাকাটার কাজটা কে করে? তিনজন বলছে তাদের বাবা কাজটা করে। আর 4 নম্বরে যে আছে সে বলছে যে তাদের বাসায় তাদের সার্ভ্যান্ট বা বাসার কাজের লোক বা চাকর সে কাজটা করে। এবং ফিফথ স্টুডেন্ট সে বলছে যে তার মাই কেনাকাটার কাজটা করে। কাপড় ধোয়ার কাজটা এই তিনজনেরই মা করে, 1 2 3। এবং 4 নম্বর এবং 5 নম্বর স্টুডেন্ট বলছে যে তাদের বাসার বুয়া এই কাপড় ধোয়ার কাজটা করে। ফিডিং পেটস, পোষা প্রাণীদেরকে খাওয়ানো, এই কাজটা কে করে? 1 এবং 2 নম্বর স্টুডেন্ট বলছে তাদের মা কাজটা করে। 3 নম্বর স্টুডেন্ট বলছে সে নিজেই কাজটা করে। এবং 4 নম্বর স্টুডেন্ট বলছে তাদের বাসার চাকর এই কাজটা করে। এবং 5 নম্বর স্টুডেন্ট বলছে তাদের বাসার বুয়া এই কাজটা করে, অর্থাৎ মহিলা চাকর আর কি। ক্লিনিং বাথরুমস, বাথরুম ধোয়ার কাজটা করে এই 1 2 3 তিনজনেরই মা কাজটা করে। এবং 4 এবং 5 নম্বর স্টুডেন্টের বাসায় তাদের বাসার মেইড বা বুয়া এই কাজটা করে। আর লাস্টলি মপিং দা ফ্লোর, ফ্লোর মোছা, মেঝে পরিষ্কার করা, এই কাজটা 1 2 3 তিনজনই বলছে তাদের মা কাজটা করে। 4 নম্বর স্টুডেন্ট বলছে তাদের বাসার বুয়া কাজটা করে। এবং 5 নম্বর স্টুডেন্ট বলছে তাদের বাসার চাকর এই কাজটা করে। তোমরা যে কেউ যার যার মতো করে বলতে পারো। 5.8-এ বলছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন গ্রুপস, নিচের প্রশ্নগুলো গ্রুপ বা দলে আলোচনা করো। অ্যান্ড দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস, এবং তারপরে তোমার উত্তরগুলো ক্লাসের সবার সাথে শেয়ার করো বা সবার সামনে উপস্থাপন করো। আমরা একটু আলাপ করি। হোয়াট আর দ্য হাউসহোল্ড কোর্স ইউ ইউজুয়ালি ডু, সাধারণত কোন হাউসহোল্ড কোর্স বা বাড়ির ছোটখাটো কাজগুলো সাধারণত তুমি করো? তো তুমি বলতে পারো যে আমি সাধারণত দি হাউসহোল্ড কোর্স আই ইউজুয়ালি ডু আর, অর্থাৎ বাড়ির যে ছোটখাটো কাজগুলো আমি সাধারণত করি সেগুলো হলো বাই গ্রসারিজ। দ্য হাউসহোল্ড কোর্স আই ইউজুয়ালি ডু আর বাই গ্রসারিজ, মুদি মালামাল কিনি। হেল্প ইন কিচেন, অর্থাৎ হেল্প ইন দ্য কিচেন, রান্নাঘরে সাহায্য করি। সুইপ ফ্লোর, মেঝে মুছি বা মেঝে পরিষ্কার করি। ফিড পেটস, পোষা প্রাণীদেরকে খাওয়াই। এই কাজগুলো আমি সাধারণত করি, বা তুমি অন্য কাজের কথাও বলতে পারো। হোয়াট এলস ইউ ক্যান ডু, আর কি কাজ তুমি চাইলে করতে পারো? এটার উত্তরে তুমি বলতে পারো দি আদার ওয়ার্কস আই ক্যান ডু আর গো টু দ্য মার্কেট, আমি অন্য আর যে কাজগুলো করতে পারি সেগুলো হলো আমি বাজারে যেতে পারি। ওয়াশ ক্লথস, কাপড় পরিষ্কার করতে পারি। লুক আফটার মাই ইয়াঙ্গার সিস্টার, আমার ছোট বোনের দেখাশোনা করতে পারি। টেক কেয়ার অফ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা বা নানার টেক কেয়ার করতে পারি বা যত্ন নিতে পারি। এই কাজগুলো আমি আরো চাইলে করতে পারি। ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউসহোল্ড কোর্স ফর বয়েজ অ্যান্ড গার্লস, তুমি কি মনে করো যে ছেলে এবং মেয়েদের জন্য সুনির্দিষ্ট এই বাড়ির ছোটখাটো কাজ থাকা উচিত? তুমি মনে করো কিনা? নো, আই ডোন্ট, না আমি মনে করি না। টুগেদার উই আর এ ফ্যামিলি, সবাই মিলে একসাথে আমরা একটি পরিবার। এবং ইট ইজ অল অফ আওয়ার ডিউটি টু কিপ ইট ফাংশনিং, এবং আমাদের সবারই দায়িত্ব আছে যাতে এই পরিবারটা কাজ করে বা পরিবারটা তার নিজের মতো চলতে পারে। উই শুড প্র্যাকটিস ডুইং অল কাইন্ডস অফ হাউসহোল্ড কোর্স ফ্রম আওয়ার চাইল্ডহুড, আমাদের চাইল্ডহুড বা ছোটবেলা থেকেই এই সব ধরনের বাড়ির কাজ করা এটা চর্চা করা উচিত বা প্র্যাকটিস করা উচিত।
দিস প্র্যাকটিস উইল বেনিফিট আস হোয়েন উই গ্রো আপ। এই চর্চাটা আমাদেরকে বেনিফিট দিবে বা সুবিধা দিবে যখন আমরা গ্রো আপ করবো বা বড় হব, অ্যান্ড লিভ সামহার এলস আউট অফ দ্য ফ্যামিলি, এবং ফ্যামিলির বাইরে অন্য কোথাও যখন থাকবো তখন এই কাজের অভ্যাসটা আমাদের অনেক বেনিফিট বা সুবিধা দিবে। তুমি অন্যভাবেও বলতে পারো, আমি আমার মতো করে লিখছি। লাস্টলি 5.9 বলছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলে আলোচনা করো, অ্যান্ড রাইট অ্যাট লিস্ট 3 reasons why all the members of family should do household chores, এবং অন্তত 3টা কারণ লেখো যে যেই কারণগুলোর জন্য পরিবারের সমস্ত সদস্যেরই শুড ডু হাউসহোল্ড কোর্স, বাড়ির ছোটখাটো কাজগুলো করা উচিত। আমরা একটু আলাপ করি যে কেন এই কাজগুলো করা উচিত সবার বাসায়। ডুইং কোর্স হেল্পস children learn about what they need to do to care for themselves, a home and a family। অর্থাৎ এই বাড়ির ছোটখাটো কাজগুলো, এগুলো হেল্পস চিলড্রেন লার্ন, শিশুদেরকে এটা শিখতে সাহায্য করে অ্যাবাউট হোয়াট দে নিড টু ডু টু কেয়ার ফর দেমসেলফ, তাদের নিজেদের যত্ন নেওয়ার জন্যে তাদের কি কি করা উচিত, এটা এই কাজগুলো করার মাধ্যমে তারা শিখতে পারে, এবং সেই সাথে তার নিজেদের এবং তার পরিবারের, তার বাসার এবং তার ফ্যামিলি বা পরিবারের সবারই কোন যত্ন নেওয়ার জন্যে বা টু 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 কেয়ার, তাদের যত্ন নেওয়ার জন্য এবং তাদের তাদের নিজেদের, তাদের বাড়ির এবং তাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য তাদের কোন কোন কাজগুলো করা উচিত, সেই জিনিসগুলো শিশুরা এই কাজগুলো করার মাধ্যমে শিখতে পারে। দে লার্ন স্কিলস দে ক্যান ইউজ ইন দেয়ার অ্যাডাল্ট লাইফ, লাইক প্রিপেয়ারিং মিলস, ক্লিনিং, অর্গানাইজিং অ্যান্ড গার্ডেনিং। অর্থাৎ তারা সেই স্কিল বা দক্ষতাগুলো অর্জন করতে পারে বা শিখতে পারে যেগুলো তারা ব্যবহার করতে পারে তাদের অ্যাডাল্ট লাইফ, অর্থাৎ তাদের পূর্ণবয়স্ক বা তারা যখন বড় হয়ে যাবে তখন তাদের জীবনে তারা এই দক্ষতাগুলো ব্যবহার করতে পারে। যে দক্ষতাগুলোর মধ্যে আছে প্রিপেয়ারিং মিলস বা খাবার তৈরি করা, ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ বাড়িতে যে পরিষ্কার পরিচ্ছন্নের যে কাজগুলো করতে হয়, অর্গানাইজিং জিনিসপত্রগুলোকে সুসংগঠিত করা, এবং গার্ডেনিং এবং বাগান করা। আরো অনেক কাজ আছে, তো এই জিনিসগুলো কয়েকটা বলা আছে। তো এই কাজগুলোর দক্ষতাটা তারা বড় হয়ে তাদের প্রয়োগ করার জন্য তাদের যে দক্ষতা প্রয়োজন সেগুলো তারা শিখতে পারে এই কাজগুলোর মাধ্যমে। আর লাস্টে বললাম ইট ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ অলসো, যে এটা আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। থ্যাংক ইউ অল।